অস্ত্র সহকারে ধরলো, আমার স্বামীকে ষড়যন্ত্র করে ধরাইছে। স্বামীর সাথে শত্রু মিত্র যা আছে কি আনা আছে, যারা করছে তারা জানে। মেলা কিছুদিন আগে একজনের সাথে গ্যাঞ্জাম হয়েছিল, এইটাই ওনার বাড়ি। হ্যাঁ, ওনাকে চিনি। ওনার হচ্ছে মহিলালি, একটা মহিলালি গ্যাঞ্জাম হয়েছিল। মহিলালি গ্যাঞ্জাম হলে তো দেশের মানুষ, দেশের মেয়ে, দেশের ছেলে একটা কথা তো বলে না। একজন এরকম কথা বলে আরেকজন এরকম কথা বলে যে মহিলালি যেহেতু ধরা পড়ছে, এরকম করে 5টা মানুষ এরকম করে কথা বলেছে। আমার বড় এরকম করে কথা বলেছে। ওই তো শত্রুতা কি না শত্রুতা আল্লাহ জানে আর ও জানে। নির্দোষ। আমার স্বামী মিস্ত্রির কাজ করে, আমার স্বামীর এই হাতের আঙ্গুলে ফুসকা পড়ে যায়। আমার স্বামী বৃষ্টিতে মিস্ত্রির কাজ করে বাড়িতে আছে। যতক্ষণে আমার বর মিস্ত্রির কাজ করেছে ততক্ষণে আমার ছোট বাচ্চার ওষুধপাতি, ততক্ষণে গান আমাদের পেটে ভাত যায়। আমার স্বামীর পিছিয়ে পুরো ষড়যন্ত্র করে এটা করছে। আমার স্বামী নির্দোষের বিচার চাই আপনাদের কাছে। আমার স্বামীর বিচার দিন আপনারা। আমার স্বামী একদম নির্দোষ। আমার স্বামী যদি পথে কোনো কিছু পরে পায় তবু ওদের দিকে তাকায় না, ওই হিসাবপাতি কোনো কিছু বুঝে না। আর আমার স্বামী যদি স্নোকে ওই ব্যবসায় করতো তাহলে কি আমরা রান্নাঘরে সে দরজা খুইলি ওইটার তলে কি রাখতাম? আপনারা বলেন, ওইটা কি রাখতাম আমরা? না, আমার স্বামী আমার শ্বশুর আমাদের বাড়িতে শুতো। যারা এগুলান করে তারা তো পালি বেড়ায় না। আর তারা কোথায় রাখে এগুলান? তারা তো কোতে লুকে রাখে, বাড়িতে কি রাখে? আর আমরা কি এগুলো এখানে রাখতাম? তাহলে কালকে আর বিপ্লবকে নিয়ে গেছে, ওটা শুনে খারাপই লাগলো যে পুলিশরা মোবাইল ধরে থাকবে আর অন্যজন বলবে, এটা তো খারাপ কথা। বলে খারাপ কথা না, আমাদের প্রতিবেশী তো, আমার দেওয়ার লাগে, চাচা তো দেওয়ার। এটা তো চেয়ারম্যানেরই একটা কেমন কথা বলেন, আমাদের পারপাশি একটা খারাপ ব্যবহার না। ঘটনা কি করে বলবো বলেন আপনি? এখানে ছেলে খুবই ভালো ছেলে, খুবই ভদ্র ছেলে। আমাদের ভুয়া বাড়িতে এরকম ছেলে নাই। এখন ফাঁসানো গেলে কি করে বলবে বলেন? আপনি ভালো মানুষ, এখন আপনি পিছনে যদি মানুষ লাগিয়ে থাকে তাহলে কি করে বলবেন আপনি? ওদের মতন বাপ আর ছেলের মতন মানুষই নাই। আর আমি তো ছিলাম না, থাকলে তো আমি পুলিশকেও বলতাম যে আপনি কি তদন্ত করলেন, কিভাবে কি পাইলেন এখানে। কিন্তু আমি ছিলাম না, আমি নিজে অসুস্থ। আজকে গত প্রায় 20-22 দিন থেকে, বুঝছেন। আমি যে কথা বলছি কিন্তু আমার ভিতরে কাঁপছে। আর কি বলবো, কিন্তু বিপ্লব ভাইও ভালো, তার ছেলেও ভালো। তাদের মতন ভালো মানুষই নাই আমাদের এই বংশ মধ্যে। এখন কারা কিভাবে করছে সেটা তো আপনারা তদন্ত করে বের করবেন, তাই না? আমি রাত 12টার সময় 10টার সময় কারেন্ট চলে গেল। 10টার সময় কারেন্ট চলে গেল। এবার ধরেন আমরা রাত্রে যাই, ওইখানটা বসি, ওই রাস্তা আমি বসি। ওখান থেকে আসলাম, এসে এখানটায় আমরা এখানটায় মকলেশ বাঙালির ওয়াজ শুনছি। আমি ওয়াজ শুনতে কারেন্ট একটা দিকে চলে আসলো। একটার দিকে আসলো, আসি আমি ধরেন বাড়ির বিছানে শুনলাম। শোয়ার পরে আমি এই দরজা মরজা সব মারি দিয়ে শুনলাম ঘরে। তখন তো আমার বাড়ি কিছু নেই। যখন শুনলাম আমি ঘরের ভিতরে রাত 3টার দিকে পুলিশ আসলো। 50 কি 3টার সময় এরকম হবে আসলো। আসি সারি ডাইরেক্ট এই দরজা, এখন ইনার বাড়ি বলে ভাই গেছে শুনলাম। ইনারা বললো আমার মেজো ভাইয়ের বাড়িও ভাঙিছে, দরজা বাড়িছে। আমার বাড়িতে ধরেন দরজা ভাঙিছে, আমার গাছ কেটে ভাত খাই। আমার হাত দেখেন, দেখেন, যদি আমার কান দেখেন তাও দেখেন, দেখেন আমার কান, আমি গাছ কেটে ভাত খাই। আর দেখেন লোক সবাই জানে, জিজ্ঞাসা করেন আমি গাছে দেখেন ভাত খাই। আমার ওই ছেলে রাজমিস্ত্রিকে ভাত খাই। তাছাড়া আমরা ধরেন কোনো কারোর ওই করতে যাইনি। তারপরে আমাকে রাত্রে ওইখানটায় ঘরের ভিতরে আগে আমাকে তুললো ডাকি, আমি উঠলাম। ওঠার পরে আমার ছেলেকে তারপরে উঠলো। ওই ছেলে পুলিশ বলছে যে তোমরা ইসমাইলের ব্যবসা করো, মানে অস্ত্র ব্যবসা করো। তাহলে জি না স্যার, আমরা তো কোনো গাছ কাটিয়ে দেখেন আমার হাত দেখেন, আমি গাছ কেটে ভাত খাই। আমার হাতে কুলটি দেখেন, আমার কান দেখেন, আমি কানও খালি গেছিলাম। তারপরে এই কথা বলার পরে পুলিশ আমাকে ধরলো না। ধরার পরে পরেক্ষণ আপনার ওই আমার ছেলে ধরলো, হয়তো ছেলে আমি আমার পুলিশকে বলছি আমরা কি ব্যবসায়িক নাকি? তারপরে আমি বলছি আমি তো ব্যবসায়িক না, আমার এখানে হাত দেখেন, আমি তাও বলছি। তারপরে পুলিশ কিন্তু আমাকে ধরে নাই। আমি এখানে পেশাব ফিরলাম, এখানে এবার এই বাথরুমে পেশাব ফিরি সারি, তখন আমাকে ধরেনি। ফোন আসলো, ফোন করার পরে বসে দেখেন গুড়ার ভিতরে, দেখেন এই গুড়ার ভিতরে আপনার হলো ওই বলছে দেখেন ওখানে অস্ত্র মামলা আছে, অস্ত্র আছে এখানে। অস্ত্র দেখে নাম তুলি দেখছে যে অস্ত্র। তাহলে আমার তেমনি ধরুন এটা রাস্তা তো অভাব না, এখানটায় হাজার মানুষ যাইছে, আসছে চেয়ারম্যানের বাড়িতে যাওয়া আসা করছে। এখানে কোনো কি অস্ত্র হয়? পুলিশ বলছে, আবার অন্য ধরুন ফোন করছে পুলিশের কাছে ফোন করছে। দেখেন ফোন ইয়ে আছে,
নাইনদের তলে অস্ত্র আছে, পুলিশের কথা মানে ফোন করে বলছে পুলিশকে, তাহলে পুলিশ নিশ্চয় তাহলে জানে যে কে যা ফোন করছে, তাহলে পুলিশকে জানে, আমি তো জানিনি, তাহলে পুলিশ জানে, পুলিশের কাছে ফোন করছে যে পুলিশ আমার ঘরের ভিতর দেখি সব কাছে কিছু মানে আমার ঘরের ভিতরে তো কিছু পাই নাই, যা পাইছে সব এখানে, আর আমার এখানে হাইছিল না পাইলো, আমি তো দেখি নাই, পরে শুনছি যে হলো অস্ত্র পাইছে, এই পিস্তল না কি সেই জিনিস। তো পুলিশেরা তখন এখানে ছবি তুললো, ছবি তোলার পরে ওখান থেকে আবার বলছে যে ওর বাপ কথা বলছে, তাহলে ওর বাপকে তো ধরো, ওর বাপ কথা বলছে, ওর বাপকে ফির ধরো। তারপরে কেন আমার ধরে হাতে হাঁকে পড়েছে, আমার ছেলেকে আগে পড়েছে, তারপরে কেন আমার হাইছিলে গেল, হাইছিলে ওই পলিশন ব্যাগে একটা কি বডি না কি সব এই জিনিস ধরেন পাইছে। ওরা তো আমরা তো হাইছিলে পাইছে, এখানে সব এখানে তুই সব ছবি তুললে ঘোরাতে। তো কোনো দিন আমরা যদি ব্যবসায়িক হতো, তাহলে তখন যদি মানুষ চলতে যাওয়া আসা করে, এখানে আমার গরু বান্ধা থাকে, এখানটায় আমার এখানে কোনো একটা জিনিস কেউ থয় বলে তো এখানে, এটা হলে ষড়যন্ত্র করে আমার ধরনের ফাঁকা নিচ্ছে। কিন্তু আছে এর আগে একটা লোক জ্ঞান ফসল আমার সঙ্গে, কার সাথে আছে ওই পর একটা আছে, ওই পর একটা আছে, ওই দুইটা লোক। এখন এ করলো কি না করলো আল্লাহ মাহবুদই জানে। সন্দেহ তো আছি, সন্দেহ তো আমার আছি, এই দুইটা লোক আমার এই সন্দেহ। ওরা একটা ইসমাইলিক ব্যবসা করে, আর এর আগেও ওই দেশের লোক সবাই জানে যে ফায়ারিং দিয়েছিল, ওই ই করছিল, সব জানে, সবাই জানে, এই দেশের লোকও জানে, যান সাক্ষীলেন ওই লোক সব জানে যে এই দেশে হলো। আর এর আগে আপনার ফেসবুকে দিয়েছিল সব, এক মহিলা নিয়ে এই ঘটনাটা হয়েছিল, আর দেশের লোক সবার বাড়ি ঢুকছিল। আমি ষড়যন্ত্র শিকার দিয়ে বিচার, এটা বিচার যেতে হয় সেটা হবে বিচার, ছেলের বিচার এখন ছেলে, আমরা তো খালি আমরা তো আরও তো ছেলের বিচার চাবো, আমি তো আমার ছেলের বিচার যেটা হবে সেটা আমি চাবো। আমার ছেলের যে নির্দোষ, আমার ছেলে হলো আপনার দেশের লোক জানে যে রাজমিস্ত্রি কিন্তু ভাত খায়, মামলা হয়ে গেছে, এখন এক দূর করেছে। একটা জিনিস, যখন আপনার হচ্ছে রাত 3:30টার কালে এখানে 2 গাড়ি পুলিশ আসে, আসার পরিপ্রেক্ষিতে এখানে তল্লাশি চালায়। এখানে হচ্ছে একটা বাড়িতে প্রথমে, এই বাড়িতে প্রথমে আপনার হচ্ছে তল্লাশি চালায়, এখানে পুলিশ মানে আঘাত করে এবং আপনার ওইখানে বেড়াতে ধাক্কি এবং লাথালাথি করার পরিস্থিতিতে ওইখানে হচ্ছে আপনার দরজা ভেঙে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করে। ওইখানে একটা ওই বাড়ির একটা ছেলে ছিল, জিজ্ঞেস করে যে হলো বিপ্লবের বাড়ি কোনটা। তো আমার কথা হচ্ছে যে বিপ্লবের বাড়ি কোনটা সেটা জিজ্ঞেস করার আগে আপনার থানার লোকজনের প্রথম যেই আইনি যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে গ্রাম্য পুলিশ, বা আমরা যেটাকে বাংলা ভাষাতে যেটাকে চৌকিদার বলি, তাদেরকে নিয়ে আসা, অথবা এখানে একটা জনপ্রতিনিধিকে নিয়ে এসে তার বাড়িতে ঢোকার আমি মনে করি প্রথম অবস্থায় তাদের সেই এটা দরকার ছিল, কিন্তু সেটা প্রথমে তারা করতে পারে নাই। তো পুলিশ এখানে আসলো, আসার পরে এই বাড়ির লোক আমাকে গিয়ে ডাকে যে হচ্ছে আমার বাড়িতে হচ্ছে আমার ছেলেকে মেরে ফেললো, আমার স্বামীকে মেরে ফেললো, একটু দ্রুত তোমরা সবাই আগাও। তো আমরা সবাই বাসা থেকে বের হয়ে আসি, বের হয়ে আসার পরে জিজ্ঞেস করি যে আসলে কাহিনী কি। তখন পুলিশ আমাকে এখানে এই জায়গাতেই আপনার হচ্ছে হলো আপনার একটা পিস্তল, যে পিস্তলের আমি নাম জানি না, পিস্তল কখন আমি চোখেও দেখি নাই, এইটাই প্রথম আমার দেখা। আপনার পিস্তল এবং হচ্ছে 5 রাউন্ড গুলি আর কিছু ইয়াবা আর কি হলো আপনার হচ্ছে হলো দেখায়। এখন আমি বললাম কি যে হচ্ছে আপনি এগুলো পাইলেন কোথায়? তো বলে কি যে এটা হচ্ছে গুড়ার নিচে ছিল আর হচ্ছে রান্নাঘরে ছিল। সেদিন কিন্তু আপনার মুষলধারে বৃষ্টি হয়, যদি তারা যদি স্মাগলিংয়ের লোক যদি হয় বা অস্ত্রের যদি তারা যদি কার্যক্রম তারা যদি পরিচালনা করে, আমার মনে হয় না যে হচ্ছে অস্ত্রগুলোকে এভাবে রাখে আর ইয়াবাগুলোকে হচ্ছে রান্নাঘরে রাখে। এখন রান্নাঘরে যে ইয়াবাগুলো রাখছে বা ইয়েগুলো রাখছে, এগুলো আমি যতটুকু জানি যে বৃষ্টি হলে বা ইয়া হলে সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে বা ইয়া হবে, কিন্তু ওইখানে আপনার এই রাত্রেই হচ্ছে আপনার এগুলো রেখে যায়, আমার যতটুকু ধারণা। কারণ রান্নাঘরে তো সচরাচর রান্না বাড়া সবাই করে, রান্নাঘরে যে কার্যক্রমগুলো চলে এগুলোতে আপনার ওই ইয়াবাগুলো ওগুলো হচ্ছে ওখানে হলো চলে আসবে। আর আমার হচ্ছে কথা আর হচ্ছে আপনার সন্ধ্যা রাত্রে আপনার এগুলো রেখে গেছে, রাত আপনার ওই 3টার দিকে আপনার ওই পুলিশের সঙ্গে যেই আপনার হলো সোর্স যে হচ্ছে বলে, সেই সোর্স হচ্ছে তাকে পুলিশের সঙ্গে ফোনে আসে, সোর্স বলে যে হচ্ছে আপনার স্যার আপনি এখানে খুঁজেন,
স্যার আপনি হচ্ছে এই গোড়ার কাছে যান, আপনি হচ্ছে রান্নাঘরে যান, আপনি এখানে এটা পাবেন, এখানে ওইটা পাবেন। আমার কথা হচ্ছে যে কেউ যদি ব্যবসা করে তাহলে সে তো সেই বাড়ির লোক তো লুকায় রাখবে, সেই লোক তো অন্য কাউকে নিয়ে সে তো দেখায় তো রাখবে না। এখন পুলিশের কাছে যে সোর্স বলছে ইয়া করছে সে জানলো কিভাবে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেই সোর্সকে আপনারা একটু, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এবং আমার দৌলতপুর থানার পুলিশের অফিসার ইনচার্জ ওসি স্যারের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা এটা একটু সুষ্ঠু তদন্ত করেন। সেই সুষ্ঠু তদন্তটা হচ্ছে যে সেই সোর্স জানলো কিভাবে, সেই সোর্সটা কে, এবং সে এইখানে আছে, রান্নাঘরে আছে, গোড়ার কাছে এখানে পিস্তল আছে, সেটা হচ্ছে হলো জানলো কিভাবে। আমার এটাই আমার দাবি এবং আমাদের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার কাছে আমার দাবি যে সে হচ্ছে দিনমজুর একটা মানুষ, সে হচ্ছে গাছ কেটে ভাত খায়, তার ছেলে রাজমিস্ত্রির কাজ করে ভাত খায়। আমার রেজা আহমেদ বাচ্চু মোল্লার কাছে আমার আকুল আবেদন যে আপনারা একটু সুষ্ঠু একটা আপনারা হচ্ছে একটা বিচার করেন। আমরা গ্রামের সকলে আমরা চাই এটার একটা সুষ্ঠু একটা বিচার হোক। দলের কোনো পদ দিয়ে নাই, কোনো পদবিতে নাই, সে আওয়ামী লীগের কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, সে বিএনপির কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। তার আপনি যদি কোনো প্রমাণ যদি দিতে পারেন সেটা, আর যদি প্রমাণ দেওয়ার ফলশ্রুতিতে তাকে আপনারা যে সাজা দিবেন, যে শাস্তি দিবেন, আমরা সেটা মাথা পেতে নিব। 100% এটা ষড়যন্ত্র এবং তারা ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্র আপনারা একটু তদন্ত করেন, তদন্ত করলেই আমার মনে হয় যে এটা সুষ্ঠু আপনারা একটা পাবেন না, সমাধান পাবেন। রাতজন 2টা বাজে, সেখানে আমি পেশাব ফিরতে উঠেছি। পেশাব ফিরছি, দেখছি লাইট মাইট সব এই রাস্তা দিয়ে আসছে। আসার পরে আমার এই টিন একশা দমদম করে বাড়াচ্ছে দিয়ে এর মনে করেন টিন একশা বাড়াচ্ছে, আমি মনে করি চড়াইছে দিয়ে সেখানে আমি লক করে দাঁড়িয়ে আছি। দিয়ে পরে আমার মা ঘরের ভিতর থেকে বুঝে কে, দিয়ে পুলিশ বলছে আমরা, দিয়ে দরজা খুলেন। যে আমার মা উঠি চাবি নিয়ে আসতে আসতে দরজা পুলিশ ভেঙে ফেলেছে। দিয়ে তারপরে আমি পেশাব ফিরে বাড়ি আসার পরে আমার 2 হাত চাবি ধরেছে পুলিশে। দিয়ে বলছে তোমার নাম কি? যে আমার নাম বললাম, দিয়ে আমার বাবার নাম বললাম। দিয়ে বলছে তোমার ভাই কত? বলছে আমার ভাইটাই না, আমি একলা। দিয়ে তারপরে বলছে এখানে বিক্লাবের বাড়ি কোনটি? আমি বলছি এখানে বিক্লাব আছে 2টা, দিয়ে একটা ওদিকে একখানে এখানে। দিয়ে বলছে যে এই গলির বিক্লাব কেটে? আমি বলছি জানি না, চিনি না। দিয়ে ওরা আমাকে মারতে যাচ্ছে। দিয়ে আমি তারপরে বাইরে আমাকে বার করে নিয়ে আনছে। বার করে নিয়ে আসার পরে আমি এটা দেখে দিয়েছি। তারপরে এরা হলো চারিদিকে এবারে ঘিরে নিছে। ঘিরে নেওয়ার পরে এবার লোককে ডাকছে। দিয়ে এই বিজয় ভাই বাইরে আসার আগে এই দরজা ভাঙ্গি ওরা ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরে বিজয় ভাইকে ধরে আনছে। ধরে এনে এই গোড়ার পাড়ে নিয়ে আনছে। গোড়ার পাড়ে নিয়ে আসার পরে বিজয় ভাইকে বলছে যে এই গোড়াটা উঁচি করো। দিয়ে গোড়াটা উঁচি করার পরে মেশিন পাইছে। মেশিন পাওয়ার পরে এবার হাইসিল ঘরে গেছে। বিজয় ভাইয়ের মা বাড়ি আছে। বিজয় ভাই মা বাড়ি আসার পরে এবার বলছে যে কারা? দিয়ে পুলিশরা বলছে যে আমরা পুলিশ। দিয়ে তারপরে পুলিশরা আসার পরে বলছে হাইসিল ঘর কোন? ওর মা দেখে দিয়েছে হাইসিল ঘর। হাইসিল ঘরে যাই মনে করেন যে তাও 2-3 মিনিট খুঁজলো হাইসিল ঘরে, কিছু পাইনি। তারপরে রাস্তায় বাড়ি আসে। বাড়ি আসে বলছে যে হাইসিল ঘরে কিছু নাই। তারপরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে যে দেখা হাইসিল ঘরে লাল এখন ব্যাগ আছে, শপিং ব্যাগ, ওই শপিং ব্যাগের ভিতর আছে। দিয়ে ওই শপিং ব্যাগটা যাই যেমনি ঢাললো, সেখন মনে করেন যে বড়ি পাইলো। দিয়ে সেখন দুজনাকে ধরলে আসি, এই রাস্তায় বললে আসি ছবি তুললো। কাজ করে খায়, বাপে গাছ কাটে খায়, এখন কি করে ধরেছে? কেউ বাড়িতে থই গেছে, থই ধরে দিছে হিংসা করে। এটা শত্রুতামূলক। হ্যাঁ, আর আমার বাড়িতে বেটা ছেলে নাই, আমরা মেয়ে ছেলে মানুষ আছে, আমারে ডাকবে না তা না। হুক মুখ করে দরজা ভাঙছে, কুবাইছে একসা করে কুবি। আমি বসে কেটে রে, তো বলছে আমরা দরজা খসা। আমি বাড়ির ঘরে বাড়াতে দরজা ভাঙি ঘরে উঠি, সব ঘর সিজ করছে। সিজ করে কিছু পাইনি, না পাই আমার ছেলে বলছে তোর নাম কি, তোর বাপের নাম কি, সব সুদে। সেখন ছেলে ঘরের টাইনে আনছে। আইনি বলছে বিক্লাবের বাড়ি দেখে দে। তো ছেলে বলতে চাইছে না, সেখন ছেলেকে মারতে যাচ্ছে। সেখন ছেলে বলে এই বাড়ি বিক্লাবে। সেখন বিক্লাবের দরজা ভাঙি ফেললি, ভাঙি বিজয়কে ডাইকে অমনি হাতে হ্যান্ডকাপ দিল। হ্যান্ডকাপ দিয়ে 9 তুলতে বললো, 9 তুলে ওইগুলো পাইলো। হাইসিলে যায় পাইলো না, আবার ফোন দিল, বললো হাইসিলে আছে দেখেন লাল ব্যাগে। সেখন আবার হাইসিলে যায়, মিস্ত্রি কাজ করে খায়, ছেলের বাপ গাছ কাটে খায়। ওরা কোনো কাজ কোনো গন্ডগোলের মধ্যে যায় না, কোনো করে না। খুব চেয়ারম্যানের উপর রাগ। চেয়ারম্যানকে ফাঁসাতে, চেয়ারম্যান বাড়িতে না ঢাকায় আছে। চেয়ারম্যান বলতে কোন চেয়ারম্যান? সিরাজ চেয়ারম্যান। ওনাকে কেন ফাঁসাবে? ওকে ফাঁসাবে, দেন ভোট আসছে, আরো বিপক্ষ লোক আছে, অনেক বিপক্ষের লোক, অনেক লোক। এখন সেটা চেয়ারম্যান দায়ী হতে পারে বা চেয়ারম্যানকে ফাঁসাতে পারে, কিন্তু জিনিসটা থুই গেছে যে হয়তো চেয়ারম্যানের ভাইয়ের বাড়ি থুই যাচ্ছি,
চেয়ারম্যানকে নাই বাড়িতে, চেয়ারম্যান ভাইয়ের বাড়ি ঠিক আছে, মানুষ জানবে যে চেয়ারম্যান ভাই ভাইরা এইসব ব্যবসা করে, এসব মাল টাল রাখে। চেয়ারম্যানের কেমন ভাই? আবু চাইতে ভাই ও, তাহলে মানে তাহলে উদ্দেশ্য প্রণীত ভাবে যে আমার ছেলেকে ধরি আমার দরজা খুলিনি, আমার দরজা খুলছেও না, আমাকে ডাকছেও না। পুলিশ এসে আমার দরজা ভাঙি সোজা আমার ঘরেও যাচ্ছে না, অন্য ঘরেও যাচ্ছে না, সোজা আমার ছেলের ঘরে চলে যাচ্ছে পুলিশ। পুলিশের সাথে কোনো মেম্বার নাই, কোনো চেয়ারম্যান নাই, কোনো চৌকিদার নাই, কোনো এলাকার লোক নাই। আমি যদি বা ডাকতে যাচ্ছি আমার গ্রামের মন্ডল মাতবরকে আমাকে বলছে কি যাই মহিলাকে আগে ধর, ওই মহিলার কাছে অস্ত্র আছে। আমি ভয়ে যাই আমার ছেলেকে, আমার ভাসুর পুতের ছেলে হাসুর কাছে দরজা বাড়ি যাই, বলছে ও বেটা পুলিশ এসেছে, আমাকে লাইট ধরে আছে পুলিশ। আমি এত ভয়ে হাসুরের বাড়ির মধ্যে যাই, হাসুরকে আমি পাঠিয়ে দিছি, দিয়ে আমার বেটা উচ্ছ্বাসের কাছে আবার চলে গেছি। উচ্ছ্বাসকে যাই বলছি ও ভাই বাড়া তাড়াতাড়ি, আমার 2টি মানুষকে হ্যান্ডকাপ করে ধরে লিগালো, অস্ত্র লি, আমরা কিছু জানিনি। অথচ আমার ছেলেকে দরজা খুইলি বলছে এবার, আমার ছেলে বলছে যে দাঁড়ান আমার ঘরে মহিলা শুয়ে আছে, একটু দেরি হবে তো। এখন পুলিশ আবার বলছে আচ্ছা বাড়ান, আমারও তো মা বোন আছে। ওই কথা বলি পুলিশ বাড়ি আসে আমার ছেলের হাত খান ধরে লিয়ে আসি, অমনি নাইনটা তুলছি। নাইনটা তুলছে এটা করতে পারলি তো বলছে ভাই স্যার আমি কিছু জানি নূর আল্লাহর কিরে আমি কিছু জানি না, আমার ছেলের কথা বলছে। আর আমি বলছি আল্লাহ আমার কি হলো, আমার বাড়িতে কেন আয় আল্লাহ, আমরা কিছু জানি না আল্লাহ, আমার বাড়িতে আয় কেন। পুলিশ আমাকে বলছে ওই মহিলাকে আগে ধরো। আমি বলছি কিসের জন্য আমাকে ধরবা, তাই বলি ওইটা যাহা আমার ছেলেকে বার করে 2টি চড় মারিছে। আমি দৌড়াতে মানুষকে ডাইকে আনে এখানে মানুষকে হাজির করেছি, কইরি সাইরি ওই ছেলেকে ওইটা বার করে 2টি চড় মারি। অথচ কোনো ঘরে যাচ্ছে না, কোনো জায়গায় যাচ্ছে না। অমনি মোবাইল করছে বলছে হাইছিলে দেখো তো, হাইছিলে লাল শপিং ব্যাগে আছে দেখো লাল সব। আর অমনি যাহা ঝপঝপকে ঝাড়া মারছে আর একটা বডির ফাতা পাচ্ছে। বলছে ও আল্লাহ একই হলো, ও আল্লাহ একই হলো। এই বললে আমার ছেলেকে স্বামীকে বার করলে চলতেছে, আমাকে কাউকে ডাকার সময় দিছে না, আমাকে কাউকে ডাকারও সময় দিছে না। তারপরে আমার ছেলে হাসুকে আর আমার এই উচ্ছ্বাসকে ডাইকে আনি, যদি বা ধরে টরে এখানে থামানো, এইখান থেকে গাড়ি সোজা রাস্তায় চলে গেল। পুলিশের সাথে কোনো কেউ নাই, একটা চৌকিদারও না, একটা মুন্ডল মান্তবার তো না থাক, একটা মেম্বার চেয়ারম্যান তো থাকবে, তারাও নাই। তো মুলুক নাতে তাকে করলো আমারে কোনো, আমি এটার আমি বিচার চাই। আমার ছেলে কিছু জানে না, আমার ছেলে সারাদিন টাইলে আনি ভাত খায়, আমার ছেলে কিছু জানে না, এই ছেলের আমার বিচার চাই। আমার ছেলের বিচার তোমরা দাও। ছেলে হিসাবে আমার জানা মতে সে এক ব্যক্তি ভালো ছেলে, সে রাজমিস্ত্রির কাজ করে, তার মধ্যে কোনো নাই, ভেদাভেদ নাই। এখন কে বা কারা কি করেছে এটা আমরা বলতে পারবো না। এই যে কার জিনিস, সে কে এই অন্যায় করছে, সেই অন্যায় আমরা বলতে পারবো না, জানাও নাই। রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, এটা সামাজিকভাবে। এটা কীভাবে ঘটছে তাদের পারিবারিক বা আশপাশে যে লোকজন তারা বলতে পারবে ভালো, আমরা তো বলার, আমার থেকে তো অনেকখানি ডিফারেন্স তার বাড়ি, কিন্তু আমি তো বলতে পারছি না যে সে কি।